নমস্কার, আজকে নিয়ে চলে এসেছি একটা অভিনব রেসিপি। এটা দেখতে পুরো পনিরের মতো লাগছে তো, কিন্তু এটা বানানো হয়েছে ভেজিটেবল দিয়ে। পেঁপে দিয়ে। দেখুন পেঁপে দিয়ে কি করে পনির বানালাম। প্রথমে নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের পেঁপে, কিন্তু এর পুরোটা দিয়ে আমি পনির করব না। এটার একটা স্লাইস আমি কেটে নিচ্ছি। দেখুন ছোট্ট একটা টুকরো কেটে নেব। এই যে এইটুকুনি টুকরো আমি কেটে নিলাম। এটাকে এইভাবে বীজগুলো ফেলে টুকরো টুকরো করে কেটে নেব। যতটা সম্ভব ছোট টুকরো করব, কারণ এটাকে আমাদের পুরো পেস্ট করতে হবে। মিক্সির জারে নিয়ে নিলাম। প্রথমবার ঘোরানোর পরে এই রকম হলো, এখনও অনেকটা দানা দানা রয়েছে। আবার ঘোরালাম, বড়টাই হলো না বলে ছোট জারটায় নিয়ে ঘোরালাম। এবার দেখুন ক্রিমের মতো হয়ে গেছে, তবুও একটু একটু দানা আছে, সেগুলোকে এইভাবে ছেঁকে নেব। এই যে দু চারটে দানা বেরোলো, ফেলে দিলাম। বাকিটুকুকেও এইভাবে ছেঁকে নিচ্ছি। ব্যাস, এটাকে কিন্তু একদম প্রপার মাপে করতে হবে। প্রপার মাপে না করলে বাকি রেসিপিগুলো দেখে যেরকম করতে পারেননি, ভেস্তে গেছে, সেই রকমই হবে। এক কাপের মাপ, যে কোনো একটা কাপ বা বাটি সেট করে নেবেন, সেটা দিয়েই সব কটা জিনিস মেপে নেবেন। যেমন আমি এই কাপটা দিয়ে দেখাচ্ছি। এই কাপের 1 কাপ আমি পেঁপে নিয়েছি, তাহলে বাকি জিনিসগুলো যে অনুপাতে নেব, আপনারা যে কাপ বা বাটি নেবেন সেই অনুপাতে করবেন। এই কাপের 1/4 নিলাম বেসন। এটা চালের গুঁড়ো, আমি দোকান থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি, প্যাকেটেরটা 1/2 কাপ। ওই কাপের 1/2 কাপ চালের গুঁড়ো। এবার আমুল দুধ দিচ্ছি, সাদা কাপ তাই বোঝা যাচ্ছে না সাদা জিনিসগুলো। আমুল দুধ 10 টাকার যে প্যাকেট হয় তার অর্ধেকটা দিলাম। 1 কাপ মাপে, 1 কাপ পেঁপের মাপে 10 টাকার প্যাকেটের হাফ প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ। এটা হলো খাবার সোডা, 1 চিমটে খাবার সোডা। ভালো করে মিশিয়ে নেব। কোনো জল কিন্তু অ্যাড করব না। দেখতে মনে হতে পারে যে হয়তো পুরোটা মিশবে না, কিন্তু দেখুন মাখতে মাখতে শেষে গিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হচ্ছে। দেখুন পুরোটা কেমন মিশে গেছে। এই রকমই হতে হবে, এর থেকে পাতলা হলে কিন্তু পনিরটা তৈরি হবে না। আমার যেহেতু খুবই অল্প পরিমাণে করছি আমি, তাই এই ছোট্ট টিফিন বক্সের ঢাকনাটাতেই হয়ে যাবে। এটাতে ভালো করে এইভাবে সমান করে এইভাবে আমি নিয়ে নিচ্ছি। খুব পাতলা না হয়ে যায় দেখতে হবে। একটা পনিরের মতো শেপ যেহেতু দেব, পনিরের যেমন থিকনেস আমরা কাটি সাধারণত বাড়িতে, সেই রকম থিকনেস দেওয়ার চেষ্টা করেছি। এবার কড়াইয়ের মধ্যে দেখলেন যেভাবে জল নিলাম, তার উপরে ঢাকনাটাকে বসিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট বা 25 মিনিট দরকার হতে পারে। আমি ঠিক 20 মিনিট পর দেখছি এই যে টুথপিকটা বেরিয়ে আসছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে কেটে নিতে হবে। এই যে দেখুন হাতে লাগছে না, মানে এটা প্রপারলি তৈরি হয়েছে। চৌকো চৌকো করে একদম পনিরের মতো শেপে কেটে নেব। এবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব পেঁপের পনির। কে বলবে যে এগুলো পনির নয়? দেখুন একদম পনিরের মতো দেখতে লাগছে, আর খেতেও হয়েছিল অসাধারণ। সবকটাকে তেল থেকে তুলে নিচ্ছি, হালকা রং ধরে গেছে পরে। এবার
অতখানি তেল আমার লাগবে না, তাই ছোট একটা কড়াইতে 2 চামচ তেল নিলাম। এবার শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, দিচ্ছি 1 চামচ জিরে আর 2 চামচ আদা। সবটাই কিন্তু বাটা, আমার রান্নাঘরে কোনো গুঁড়ো মশলার ব্যবহার আমি করি না, তাই জিরেও বাটা আর আদা তো বাটা হবেই। দিলাম লবণ, এটা 1 চামচ তিল আর একটু ধনে পাতা, এই দুটোকে মিশিয়ে একটা পেস্ট বানিয়েছি। তবে পেস্টটা একদম ক্রিমি হবে না, মানে তিলগুলোকে আস্তে আস্তে দেখা যাবে, কয়েকটা তিল মিশে যাবে আর কয়েকটা তিল আস্ত থাকবে, এতে করে টেক্সচারটা খুব সুন্দর আসবে। মশলাটা দেওয়ার পর একটু ড্রাই হয়ে গেলে জল দিয়েছি, একটুখানি সস দিয়েছি 1 চা চামচ সস, আর তারপর ভাজা পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। শেষে আর 2 চামচ মতো জল অ্যাড করেছি, তবে ঝোল আমি রাখবো না। ঝোলটা যেই শুকিয়ে যাবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আর এই যে সার্ভ করেছি একটা সাদা রঙের প্লেটে। কি সুন্দর লাগছে দেখুন দেখতে, অবশ্যই ট্রাই করুন। নমস্কার।